ভারত তাদের উইকেট কিপার বদলেছে, তাদের ভারতের অন্যতম প্রধান স্পিনারকে দেশে পাঠিয়ে দিয়েছে এবং 4 ম্যাচের মধ্যে দলের সাথে আরও একজন অলরাউন্ডার যুক্ত করেছে। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত প্রত্যেকটা টি-20 ম্যাচের উদ্দেশ্য হলো নিজেদের পরীক্ষা করা। জয় পরাজয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ফ্যান্সরা হয়তো এই সিদ্ধান্তের সাথে একমত নাও হতে পারেন, কিন্তু বিশ্বকাপ জেতাই আসল কথা। প্রত্যেকটা ম্যাচ থেকে টিম ইন্ডিয়া ভালো মন্দ যাই হোক কিছু না কিছু শিখতে চাইবে। ভারত প্লেয়ারদের পরীক্ষা করতে চাইছে। আপনাকে নিজের শক্তি এবং দুর্বলতা জানতে হবে। কি আপনাকে আরও ভালো দলে পরিণত হতে বাধা দেয়, সেটাই মূল কথা। নিখুঁত দলীয় ভারসাম্য। ভারতীয় টিম ম্যানেজমেন্টও একই কথা বলছে। আর্শদীপ সিংয়ের না থাকা নিয়ে গত কয়েক ম্যাচে যে প্রশ্ন উঠেছিল, মর্নি মর্কেল তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই সফরে অন্য কম্বিনেশনগুলোকেও দেখার বিষয় রয়েছে। সিলেকশনে অনেক সময় হতাশা থাকবে, কিন্তু কখনো কখনো এসব নিয়ন্ত্রণের বাইরে। বিশ্বকাপ সামনে তখন কোনো সম্ভাবনা ফেলে রাখা ঠিক নয়। আপনি 2 বছর পরে ফিরে তাকিয়ে বলতে চান না যে যদি আমরা এটা চেষ্টা করতাম, তাহলে আর একটু সময় দিতাম, তাহলে আরও ভালো হতো হয়তো। সেই কারণেই ভারত অস্ট্রেলিয়ার এগেনস্টে পঞ্চম টি-20তে মানে আজকে কিছু পরিবর্তন করার সম্ভাবনা রেখেছে। ভারত বুঝে গেছে তাদের ব্যাটিং লাইন আপ কেমন দেখাচ্ছে। অলরাউন্ডার এবং উইকেট কিপার নিয়েই এখন আলোচনা। সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার পর জিতেশ শর্মাকে দলে আনা হয়েছে এবং তিনি সম্ভবত খেলতেই থাকবেন। হার্দিক পান্ডিয়ার না থাকায় শিবম দুবে দুর্দান্ত খেলছেন। অক্ষর প্যাটেল বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারদের একজন। ওয়াশিংটন সুন্দর বল খুব একটা খারাপ করেননি, কিন্তু বেশ কার্যকর ছিলেন। তবে দুজনের মধ্যে যে কোনো একজনকে বিশ্রাম কিন্তু নিতেই হবে। নীতিশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিং এখনও কোনো ম্যাচ খেলেননি এই সিরিজে। সম্ভবত এবার তারা সুযোগ পাবেন। ভারত সিরিজ হারতে পারবে না, কারণ এগিয়ে রয়েছে 2-1 ব্যবধানে। তাই শেষ ম্যাচে নীতিশ এবং রিঙ্কুকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো দেখে নিই আজকের ম্যাচের প্লেইং 11টা। অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং। আমার মতে এটাই হতে পারে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং 11।